চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের এক পটল ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি আজকে পটল ভাজি করব, সেজন্য আমি এখানে 3টা পটল নিয়ে নিলাম। তারপর আমি পটলের উপর থেকে যে সবুজ খোসাটা আছে সেটা আমি ছুরির সাহায্যে এইভাবে করে সরিয়ে নিলাম। তারপরে আমি এখানে পটলগুলোকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি একটা ছুরির সাহায্যে এক পাশ থেকে পটলটাকে হালকা করে একটু ছিলে নেব। এই যে দেখেন আমি সম্পূর্ণ পটলটা কিন্তু ছুলিনি। তারপরে যেই পাশ থেকে পটলটা ছুলে নিলাম সেই পাশ বরাবর আমি অপর পাশেও একটু ছুলে নিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে এইভাবে বাঁকা করে কেটে নিব, সোজা করে কিন্তু কাটা যাবে না। এই যে ছুরির সাহায্যে এইভাবে বাঁকা করে কেটে নিতে হবে। তারপরে দেখেন এই কাটার পরে এরকম একটা অবস্থানে আসবে, মানে এটা একটা ফুলের মতো হবে আর কি, যেটাকে বলে। এই যে দেখেন একটা সুন্দর ফুল হয়েছে। তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। মেখে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তারপরে আমি যেই ফাঁসটা চুলে রাখলাম সেই ফাঁসটাই কিন্তু তেলের ভিতরে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ডেকে এখন আমি এগুলাকে উল্টে পাল্টে হালকা হালকা করে ভেজে নিব। তারপরে এখানে আমি যে সিক্রেট মশলাটা বানাবো সেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়া মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্সও দিছি। আর এখানে কিন্তু আমি লবণ অ্যাড করিনি, কারণ আমি আগেই পটলে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখেন যখন এক পাশটা হবে অপর পাশটাও কিন্তু অল্প অল্প হয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে এইভাবে হালকা করে চেপে নিব, মানে পটলের ভিতরে যে পানিগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বের হয়ে যাবে। এই যে দেখেন এই যে আমি আস্তে আস্তে করে চেপে নিচ্ছি, আপনারা এইভাবে চেপে নেবেন। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর এখন দিয়ে দিব সেই মশলাটা যেটা বানিয়ে রাখলাম। এইভাবে অল্প অল্প করে দিয়ে দিবেন আর উল্টিয়ে আবারও অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিবেন আর কি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু হালকা রাখতে হবে। তারপরে এই যে মশলাগুলো দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিলেও হয়ে যাবে কিছুক্ষণ। আমার পটলগুলো কিন্তু একদমই হয়ে গেছে। যারা ভাববেন যে ভিতরে মশলা যায় না, তারা করে দেখবেন, অবশ্যই সকল মশলা ভিতরে যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।